এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আপনাদের জন্য। লরিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গর্তে যাত্রী বোঝাই বাস। সাত সকালে ঘাটালের দণ্ডিপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। 7 জনের অবস্থা আশঙ্কাজনক, পাঠানো হয়েছে হাসপাতালে। মাংরুল থেকে পাঁশকুড়া যাচ্ছিল বাসটি। জনা 40 যাত্রী ছিলেন বাসে। লরিকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। রাস্তার পাশের গর্তে নেমে যায় বাসটি, আর তাতেই গুরুতর জখম হন 7 জন। বাকিদেরও অল্প বিস্তর চোট লেগেছে। গাড়িতে আস্তে আস্তে ওখানে একটা লরিকে ওভারটেক করতে যে কি ডিসব্যালেন্স করলো বুঝতে পারছি না। ও গাড়িকে পাল্টি খাওয়ার মতনই করে দিয়েছে, পাল্টি খায়নি। ওটা হচ্ছে দন্দিপুরে। রাস্তা থেকে গাড়ি নেমে গেছে। সামনের দিক নেমেছে, পিছন দিক আছে। ধাক্কা লেগেছে? ধাক্কা সবারই ক্ষতি হয়েছে কম বেশি। কতজন ছিল? 50-55 জন। একটা ন্যাশনাল আপডেট আপনাদের জানিয়ে রাখি। গ্রেপ্তারির আশঙ্কাতেই কেজরিওয়ালের ইডি হাজিরা নয়, দিল্লি হাইকোর্টে সোজা সাপটা জানালেন কেজরিওয়ালের আইনজীবী। দিল্লি হাইকোর্টে আজ ফের মামলার শুনানি। বঙ্গে রাজনীতির তাপমাত্রা তো চড়ছেই, আর হবে নাই বা কেন বলুন। নেতারা প্রতিদিনই তো যা সব কথা বলছেন, তাতে পরিস্থিতি তো গরমাগরম। কেউ বলছেন লিড না পেলে নো ফেসিলিটি, আবার কারোর গলায় বিসর্জনের হুঁশিয়ারি। ভোট ঘোষণা হতেই তাচ্ছে রাজ্য রাজনীতি। প্রচারে বেরিয়ে যেমন ভোট প্রার্থনা চলছে, ঠিক একইভাবে চলছে চোরা গোপ্তা হুমকি হুঁশিয়ারি। শাসক হোক কিংবা বিরোধী শিবির, নেতাদের কুকথার ফুলঝুরি ছুটছেই। কোথাও নিশানায় কেন্দ্রীয় বাহিনী, কোথাও আবার ভোটারদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি। নারী নির্যাতন থেকে দুর্নীতি, একের পর এক অভিযোগে গত কয়েক মাস ধরে তপ্ত থেকেছে বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালী এলাকা। বুধবার বসিরহাটে জনসভা করেন তৃণমূল কংগ্রেসের নাম্বার 2। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা। ভোটের সময় আসবে, ডেলি প্যাসেজ গাড়ি করবে, আর ভোট হলে টাটা বাই বাই। যে তৃণমূল কংগ্রেসের সাথে থাকবে, বাংলার সাথে থাকবে, তার জীবনের গ্যারেন্টি মমতা বন্দ্যোপাধ্যায়। আর যে বিজেপির সাথে থাকবে, সে বহিরাগতদের গ্যারেন্টি। তৃণমূলের সেনাপতির মুখে যখন গ্যারান্টি বার্তা, তখন পিছিয়ে নেই দলের অন্য প্রার্থীরাও, যেমন বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি আমি তোমাদেরকে না, আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না। যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে, আর যেখানে তৃণমূল লিড পাবে সেই বুথগুলোও লিস্ট করে রাখবে। যেখানে তৃণমূল লিড পাবে না, সেখানে আমি তো দূরস্থ, আমার কোনো কর্মীদের কম যেতে দেবো। শুধু তৃণমূলের সুজাতা মণ্ডলই নয়, বাঁকুড়ায় বিজেপি প্রার্থীর গলাতেও একই সুর। যে সমস্ত বুথে বেশি করে লিড হবে, তাতে আমি বেশি করে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের ফান্ড অনুমোদন করব, এটা নিশ্চিত। এ তো গেল ভোটারদের বার্তা, কিন্তু এখানেই তো থেমে নেই নেতারা। বিরোধীদের সাবধান করতে গিয়েও সেই হুমকি হুঁশিয়ারি। তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, আর তার রিপ্রেজেন্টেটিভরা হচ্ছে সুভাষ সরকার। এদের ধরে দামোদর নদীতে হওয়ার বিসর্জন দেওয়া হচ্ছে। তৃণমূল যখন বঞ্চনার অভিযোগে বিসর্জনের দাওয়াই দিচ্ছে, তখন বিজেপির মুখে ট্রিটমেন্ট হুঁশিয়ারি। সব জেলে ঢুকে যাবে, জেলে ঢুকে যাবে। আমরা কিন্তু ছেড়ে দেবো না। 24 লোকসভার পরে, রেজাল্টের পরে আমরা শুরু করব তৃণমূলের ট্রিটমেন্ট। যে টাকা চুরি করেছো তাদেরকে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বিজেপিকে বিসর্জনের হুমকি দিচ্ছেন, তখন উদয়ন গুহর গলায় আবার হাত ভাঙার হুঁশিয়ারি। মানুষের রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী, আর চোরা পথে পিছনের দরজা দিয়ে নরেন্দ্র মোদী সেই টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। ওই হাত দিয়ে যাতে ভবিষ্যতে মা বোনদের টাকা আর কেড়ে নেওয়া দিতে পারে, তার জন্য এই নির্বাচনে ওদের হাত দুমড়ে মুচড়ে ভেঙে দিতে হবে। হাত ভাঙার পাল্টা রয়েছে বুলডোজারও। উত্তরপ্রদেশে রয়েছে না বুলডোজার বাবা, আছে কিনা? এবার সেটাই তো বুলডোজার বাবার খেলা। তবে এখানেই শেষ নয়।
ভোট পরিচালনার দায়িত্বে যারা, সেই বাহিনী থেকে নির্বাচন কমিশনও নেতাদের নিশানায়। যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন ব্যানার্জি, নির্বাচন সদনকে বসে রাখতে হবে এখানে। শুধু বলবেন প্রসূন ব্যানার্জি খেলতে এসছে। বুটের দপদপানি AK-47 SLR দিয়ে কিছু লাভ নেই। আইন কানুন অবজারভার বুঝে নেবে। ভোট এলেই নেতাদের হুমকি হুঁশিয়ারি পারদ চড়ে। তাই তো বাংলার মানুষ প্রশ্ন করে, কেন এত হুমকি হুঁশিয়ারির প্রতিযোগিতা? নেতাদের গরম বক্তব্য কি অশান্তিকেই ইন্ধন দেয় না? উন্নয়নের ক্ষেত্রে কেন আমরা ওরা? সাংসদ কি শুধুই দলের কর্মীদের কাছে দায়বদ্ধ? নেতাদের কুকথা ভালো চোখে দেখেন ভোটাররা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।